এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে। আমাকে আমার সুযোগ নেই। এখন অনেক একা হয়ে গিয়েছি, কেমন জানি লাগছে, এমন আবেগঘন কথায় ভেঙে পড়েছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। খবরে জানা যায় আফ্রিদির বাবা দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি এক লাইভে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায় তৌহিদ আফ্রিদির বাবা জুলাই আন্দোলনের সময় হত্যা মামলার আসামি ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ ইউনিট তাকে গ্রেপ্তার করে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ খবরে শোক কাতর আফ্রিদির পরিবার। তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী, যিনি মাই টিভির চেয়ারম্যান, কখনও জেল হাজতে যাননি। জীবনের বেশিরভাগ সময় বিলাসবহুল জীবনযাপন করেছেন তিনি। সেই প্রভাবেই বড় হয়েছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি। অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বহু সুবিধা ভোগ করেছেন। এমনকি জুলাই আন্দোলনের সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে সরকারের পক্ষ অবস্থান নিতে চাপ সৃষ্টি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এরপর থেকে সমালোচনার মুখে পড়েন তৌহিদ আফ্রিদি। আগের মতো আর ইউটিউবে সক্রিয় নন তিনি। আফ্রিদির দাবি সবই উচ্চ পর্যায়ের নির্দেশে করেছেন। এখন বড় প্রশ্ন, রিমান্ডে থাকা নাসির উদ্দিন সাথী কি আর সুস্থ হয়ে ফিরতে পারবেন, নাকি এই রিমান্ড তার জীবনের শেষ অধ্যায় হয়ে দাঁড়াবে? এখন পর্যন্ত এটাই সর্বশেষ খবর। নতুন কোনো আপডেট এলে আপনাদের জানানো হবে। আমাদের সাথে থাকুন।